যখন তা আমলে পরিণত হয়। এজন্য উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, মৌলভী সাহেবদেরকেও বলছি, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আপনাদেরকেও বলছি, সবাই মিলেমিশে শুনতেছি। আমাদেরটাও তখনই এলেম হবে, তখনই আলেম হবে আপনার এলেম যখন আমলে পরিণত হবে। আমলে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা থাকবে। চমৎকার উপস্থাপনা, চমৎকার লেকচার, চমৎকার হুঙ্কার, এই কোনোটাই এলেম না, বরং এলেম তখনই এলেম যখন তা আমলে পরিণত হয়। যখন তা আমলে পরিণত হয়। এই জন্য আমাদের জন্য এটা জরুরি, আপনাদের জন্য জরুরি যে আমলে বাস্তবায়ন করা। 5 নাম্বার হলো সুম্মান নাশরু, অন্যের কাছে পৌঁছানো, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। 1450 বছর ধরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যেই ইলম শিখছেন, দ্বীন শিখছেন, সেটা যদি কষ্ট করে সারা পৃথিবীময় ওনারা না পৌঁছাইতেন, তো এবং উনাদের পরবর্তীরাও এভাবে বাই সিরিয়াল যদি না বলতেন, না পড়াইতেন, না পৌঁছাইতেন, তো আজকে এতশো বছর পরে আমাদের কাছে কোরআন সুন্নাহর ইলম পৌঁছতো না। তাহলে এটা জিম্মাদারি পৌঁছান। এই 5টা একসাথ হলে ইলম পূর্ণ হয়। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাইলে বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, প্রথম বিষয় এই যে এই আলো, এটা বন্ধ করেন, আলো, এই যে আলোটা বন্ধ করেন। মোবাইল হাতে নিয়ে যারা এই রেকর্ড করেন, মোবাইল হাতে রাইখা, এটা আমার একটা পরীক্ষিত আমল হলো, এই মানুষ জীবনেও কিছু বোঝে না, তার কপালে 200 বছরও কোনো পরিবর্তন হয় না। এটা পরীক্ষিত কথা। মোবাইল যে হাতে নিয়ে টিপে, এটারে একবার আপনার সামনে আনে, একবার পিছনে আনে, একবার এদিকে নেয়, একবার এদিকে নেয়, একবার সবাই ঘুরায়, একবার এটা ছোট করে, একবার বড় করে, এই আমনে এই মাতলামি করতে করতে শেষ। আপনি এই কাম করতে করতেই শেষ, আর কিছুই বুঝবেন। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই সাথে 2 জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না, সিস্টেম নেই। একই সাথে মানুষ